বিশ্বজিৎ কর গড়িয়া কলকাতা থেকে লিখেছেন। বুঝলি বাসু, এত দামের পটল কিনছি কিন্তু খেয়ে সুখ নেই, কোনো স্বাদ পাই না রে। দাদা, এইসব পটলের কোনো স্বাদ নাই। পরশু দেশের বাড়ি রায়দিঘি যাব, তোমার জন্য দেশি পটল নিয়ে আসব। বাসু বেশ অকপটে কথাগুলো বলল। বাসু মানে বাসুদেব, ই রিক্সা চালক। ওর গাড়িতে হামেশাই যাতায়াতের ফলে অদ্ভুত একটা সম্পর্ক গড়ে উঠেছে। বাসু কথা মতো ওই রায়দিঘি থেকে দেশি পটল এনে আমাকে খাইয়েছিল, ভালো লেগেছিল। আসলে বাসু এমনই, আমার সুবিধা অসুবিধার দিকে ওর বিশেষ নজর সব সময় থাকে। অথচ ওর সঙ্গে সম্পর্কের বিধিবদ্ধ কোনো বাঁধন তো নেই। 4-5 মাস আগে শরীরে শর্করা বৃদ্ধির লক্ষণ ধরা পড়েছে, বাসু এটা জানে। একদিন বাজার শেষে বললাম, চল চল বাসু, মিষ্টির দোকানে চল। বহুদিন মিষ্টি খাই না রে, ওই 1-2 খেলে কিচ্ছু হবে না। বাসু সঙ্গে সঙ্গে বলে উঠল, না 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 না, তোমায় একদম মিষ্টি খেতে হবে না, একদম না। বাসুর কড়া হুঁশিয়ারি। হাউসিং কমপ্লেক্সে পানীয় জলের সমস্যা চলেছিল একসময়, বহুদিন। বাসু প্রতিদিন ডাব্বায় জল ভরে নিয়ে আসতো ওর এলাকা থেকে। এই তো রথযাত্রা উপলক্ষে খড়গপুরে 9 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে ব্যস্ত ছিলাম। প্রতিদিন বাসুর ফোন, দাদা কেমন আছো, সাবধানে থাকবে, হ্যাঁ, ওষুধ খেতে ভুলে যেও না। সত্যি কথা বলতে কি, এই বাঁধন অদ্ভুত এক মোহময়তায় আচ্ছন্ন। এই বাঁধন মনের অতলান্তে নির্ভেজাল প্রশান্তের মোলায়েম পরশ। গড়িয়া কলকাতা থেকে চিঠি লিখেছেন বিশ্বজিৎ কর। বিশ্বজিৎ বাবু, এই বাঁধনবিহীন যে বাঁধন আমাদেরকে চিরকাল বাঁচার দিশা দেয়, হ্যাঁ জানি, যেন ভরপুর হয় এদেরকে নিয়েই আমাদের সংসার। কি বলে? কাকলি মজুমদার, ভুবনডাঙ্গা, বোলপুর, বীরভূম থেকে লিখছেন। সে আজ অনেক বছর আগের কথা। সবেমাত্র তখন আমি 7ম শ্রেণীর ছাত্রী। বান্ধবীর আবদারে তার গ্রামের বাড়ি যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। আলোবিহীন রাস্তাবিহীন গ্রাম, তবু যাওয়ার কথা শুনে সেদিন উত্তেজনা আমার কম ছিল না। কবির ভাষায় বলতে হয়, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আলপথের মধ্যে সরু রাস্তা, দুপাশে সবুজ ধান ক্ষেত, মাথার উপর নীল আকাশ, শরতের সোনা ঝরা রোদ, সারি সারি বকের দল। ওমা, মনে হলো এ কোন স্বর্গরাজ্যে এলাম। প্রকৃতিরও যে এত রূপ হতে পারে তা এখানে না এলে কোনো দিনই জানতে পারতাম না। সূর্য যেন এখানে পশ্চিম আকাশে একটু বেশি তাড়াতাড়ি ঢলে পড়ে। তাই আলো আঁধারের আবছা আলোয় চোখে পড়ল অসংখ্য জোনাকির মিটমিটে আলো। চারিদিক তখন নিস্তব্ধ, খুটখুটে অন্ধকার, শুধুমাত্র লণ্ঠনের আলো ছোট ছোট ঘরগুলোকে আলোকিত করছে কোনো মতে। ভোরের আলো ফুটতেই দেখা হলো গ্রামের মানুষজনের সঙ্গে। পরিচয় হলো সেখানকার রাস্তাঘাট, গাছপালা, ঘরবাড়ি, সবার সঙ্গে কেমন যেন জড়িয়ে পড়লাম মায়ার বাঁধনে। উভয়ের ভালোবাসার ভাব বিনিময়ের মধ্যে তৈরি হলো গ্রামের সঙ্গে, গ্রামের মানুষদের সঙ্গে, সেখানকার প্রকৃতির সঙ্গে একটা নতুন সম্পর্ক, যে সম্পর্ক আজও মাঝে মধ্যে মনকে নাড়া দেয়। যদিও তাদের সঙ্গে তো আমার কোনোদিন রক্তের সম্পর্ক ছিল না, তবু এত বছর পরেও জানতে ইচ্ছে করে সেই গ্রাম আজ কেমন আছে সেখানকার মানুষজন। আজও কি রাতের আঁধারে সেখানে জোনাকি জ্বলে? জানি না,
জানি না এই জীবনে আর কোনোদিন তাদের সঙ্গে দেখা হবে কিনা, তবে হ্যাঁ, সেই অল্প দিনের বাঁধনহীন ভালোবাসায় সেই গ্রামের মানুষজন যে বাঁধনে একদিন আমাকে বেঁধেছিল তার টান আমি আজও অনুভব করি। কাকলি মজুমদার, ভুবনডাঙ্গা, বোলপুর, বীরভূম থেকে ছিল আপনার চিঠি। মুখোপাধ্যায়, রবীন্দ্রপল্লী, ব্লক সি, দুর্গাপুর 1 থেকে চিঠি লিখেছেন। বন্ধু প্রাত্যহিকী, তোমার সঙ্গে এক অদৃশ্য বাঁধনে বাঁধা পড়ে আছি। তুমি ব্যতীত সকাল আমি কল্পনাও করতে পারি না। তোমার বিষয় আমাকে স্মৃতির অতলে ডুব দিয়ে এক ঝলক কাহিনী মনে করিয়ে দিল। আমি তখন 20 কোঠায়। 1989 সালের জুলাই, সবেমাত্র মাস 2 শ্বশুরালয়ের নবসংসার জীবন। শ্বশুরমশায় চাকরি সূত্রে ডিপিএল টাউনশিপের দোতলার কোয়ার্টার্সে থাকতাম। একদিন আমার শ্বশুরমশাই অফিস বেরিয়ে যাওয়ার পর একজন কুষ্ঠরোগাক্রান্ত ভিখারি এসে আমাকে দোতলার ব্যালকনিতে দেখে। নিচ থেকে মাগো কিছু খেতে দেবে বলে ডাকতে লাগলো। আমি তাকে বসতে বলে কিছু খাবার নিয়ে নিচে গিয়ে দিয়ে এলাম। সেদিনটা ছিল বুধবার। পরের বুধবারও ভিখারিটি এসে ডাকতে লাগলো। আবারও যথারীতি কিছু খাবার দিলাম। এটা আমার নিত্য অভ্যাসে দাঁড়িয়ে গেল। প্রত্যেক বুধবার আমার শ্বশুরমশাই অফিস বেরিয়ে গেলেই কিছুক্ষণের মধ্যেই ওই অতিথি এসে সামনের একটি কুল গাছের তলায় বসে থাকতো। আমিও নিয়ম মাফিক পানীয় জল, ভাত, ডাল, নানাবিধ তরকারি নিয়ে গিয়ে সুন্দর পরিপাটি করে খেতে দিতাম। ভোজন পর্ব সমাধা করে আমাকে অনেক আশীর্বাদ করে সেদিনের মতো প্রস্থান করত। প্রতি বুধবার আমি বেশি বেশি ভাত তরকারি রান্না করতাম। এইভাবেই ওনাকে আমি বছর 2 দুপুরে খাবার দিয়েছি। কিন্তু 1991 সালের আগস্ট মাসে যখন আমার শ্বশুরমশাই দুর্গাপুরে রবীন্দ্রপল্লীতে বাড়ি তৈরি করলেন, আমরা তো সকলে কোয়ার্টার্স ছেড়ে নতুন বাড়িতে চলে এলাম। সেই থেকে বাঁধনে ছেদ পড়ে গেল। আমার রবীন্দ্রপল্লীর বাড়িতে আসার জন্য তাকে আমি অনেক বলেছিলাম, কিন্তু না, এখানে তার দেখা পাইনি কোনোদিন। শেষ যেদিন ভাত খেতে দিয়ে বলেছিলাম, আমি এখানে আর থাকবো না, আমরা আসলে রবীন্দ্রপল্লীতে চলে যাচ্ছি, তো তুমি ওখানে যেও। হ্যাঁ? কোনো উত্তর দেয়নি। অশ্রুসিক্ত চোখে বলেছিল, কোনো জন্মে তুমি বোধহয় আমার মা ছিলে। বহুদিন পর্যন্ত প্রতি বুধবার আমার এই কুষ্ঠরোগাক্রান্ত ব্যক্তির জন্য কেন জানি না মনে খুব কষ্ট হয়েছিল। কোনো বাধ্যবাধকতা ছিল না, তবু কোনো একটা অদৃশ্য বন্ধন তাতে বাঁধা পড়েছিলাম। ভাবলে আজও আমার মনটা বেদনায় ভারাক্রান্ত হয়। সোমা মুখোপাধ্যায়, রবীন্দ্রপল্লী, ব্লক সি, দুর্গাপুর 1। হ্যাঁ, এই তো সেই ঠিকানা যেখানে আপনি উঠে এসেছেন, চলে এসেছেন। তবু কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে চিঠি লিখেছেন। প্রতিদিন ভোরবেলা ঘুম ভাঙে ওদের ডাকাডাকিতে। আমাকে দেখে ডানা ঝাপটায়, কিচিমিচি বকম বকম করে, কত কথাই বলে। তারপর খাবার ছড়িয়ে দিতে ঠোঁট দিয়ে খুঁটে নেয় পছন্দের ঝুরি ভাজা, বিস্কুট, চাল, গম। যেদিন বাড়িতে থাকি না, ব্যাকুল মনটা উড়ে যায় অপেক্ষারত ওদের কাছে। পৃথিবীর বুকে তখন আলো আঁধারির লুকোচুরি। উষার কিরণ এসে ধীরে ধীরে মুছে দেয় রাত্রির কালিমা। সদ্য ঘুম ভাঙা চোখে ফুলের পাপড়ি ছড়ায় সুগন্ধ। গাছের সবুজে ঢলে পড়ে সোহাগী অরুণিমা। কচি দূর্বাদলে টলমলে শিশির, পাখির কলকাকলি অভ্যর্থনা জানায় নতুন দিনকে। হলুদ পাখিটার ডানায় লেপ্টে থাকা মায়া কখন যেন আমায় জড়িয়ে নেয়। বাঁধা পড়ি বাঁধনবিহীন বাঁধনে। অদূরে বয়ে যাওয়া স্রোতস্বিনীর কুলুকুলু ধ্বনি ভেসে আসে।
বাতাস ফিস ফিস করে নদীকে বলে, তোমার তো কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? ছলাৎ ছলাৎ করে নদী উত্তর দেয়, আমি ছুটে যাই সাগরের টানে। টান, জানো বন্ধু, এই যে অকারণ মনের টান, এটাই বাঁধনবিহীন বাঁধন, এরই নাম ভালোবাসা। যে টানে আমি ছুটে যাই খোলা নীলাকাশ, মুক্ত বিহঙ্গ, সবুজ বনানীর প্রান্তরে। নদী তীরে দাঁড়িয়ে অনুভব করি এই যে বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড, জগৎ সংসার, চাঁদ তারা গ্রহ নক্ষত্র, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, সবাই তো এক অদৃশ্য বন্ধনে বেঁধে বেঁধে আছে। চালচুলোহীন বাউলও তার এক তারার তারে বাঁধা পড়ে থাকে। তাই তো সৃষ্টি এত সুন্দর। তুমি সুন্দর, আমি যে ভালোবাসি। নিত্য নৈমিত্তিক দায় দায়িত্ব কর্তব্য পালনের ফাঁকে মন খুঁজে নেয় এক চিলতে উঠোন। সেখানে বৃষ্টি ভেজা বর্ষা বা পলাশ ছড়া বসন্ত এসে দাঁড়ায়। সুখ দুঃখ আনন্দ বেদনার জোরে বাঁধা পড়ি। এই বন্ধন এনে দেয় জীবনের গতি। জীবন নামক সুদীর্ঘ যাত্রাপথে প্রকৃতির সত্য রজ তম আমাদের মোহিত করে রাখে। তাই তো নারীর বাঁধন ভুলে নর্দমায় ফেলে দেওয়া শিশুকন্যাকে আরেকজন জড়িয়ে নেয় বাঁধনবিহীন বাঁধনে, ভরিয়ে রাখে ভালোবাসার উষ্ণতায়। কেকা চৌধুরী হরিপাল, হুগলি থেকে এমন চিঠি লিখেছেন, সত্যি চোখে জল এনে দেয়। তবু বিশ্বাস করি অধরা মাধুরী এভাবেই যেন ছন্দবন্ধনে ধরা পড়ে জীবনে। অধ্যায় 41 দেশবন্ধু রোড, পশ্চিম আলমবাজার, কলকাতা থেকে চিঠি লিখেছেন। খোলা জানালা প্রাত্যহিকী, বছর 3 আগেকার কথা। আকাশবাণীতে তো এক বোন আমাকে জানালো যে নাকতলার শ্রী তড়িৎ ভট্টাচার্য আমার ফোন নাম্বার চাইছেন। দিতে বললাম। তারপর 2 দিনের মধ্যেই তিনি আমাকে টেলিফোন করলেন। হ্যাঁ, শ্রী তড়িৎ ভট্টাচার্য। এর আগে FM গোল্ডের বেশ কিছু অনুষ্ঠানে সুন্দর বাচনভঙ্গি ও কণ্ঠস্বরে তার কিছু কিছু কথা শুনেছি, কিন্তু সরাসরি আলাপ এই প্রথম। হ্যাঁ, এই প্রথম। তো তারপর প্রতি রবিবার আমার সঙ্গে তার কথা শুরু হলো। বয়সে তিনি আমার বাবার থেকে 1 বছরের বড়। তাই কোথায় যেন মনে হতে লাগলো যে আমার বাবা যদি এখন জীবিত থাকতেন তাহলে হয়তো এভাবেই আমার সঙ্গে কথা বলতেন। তিনি বেশিরভাগ সময় ফোন করেন। সব সময় ছুটে চলা আমি ফোন ধরতে পারি না সব সময়। দুপুর বা রাত্রের দিকে কথা হয়। রেডিওতে আমার এলোমেলো বক্তব্য বা চিঠি শুনে তিনি অভিনন্দন জানান। হোয়াটসঅ্যাপে চলে বার্তা বিনিময়। এইভাবে আমরা 2 প্রজন্মের 2জন মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। কোনো পরনিন্দা পরচর্চা নয়, শরীর খারাপ নিয়ে কথা নয়, সাংসারিক কুটকচালি নয়, জীবনের অভিজ্ঞতা বিনিময় হয় আমাদের মধ্যে। বারংবার তার বাড়িতে তিনি যেতেও বলেন, কিন্তু আমার আর সময় হয় না। অবশেষে গত ডিসেম্বর মাসে গেলাম তার কাছে। একাকী মানুষটি স্নেহের পরশে ভরিয়ে তুললেন আমাকে। উপহার দিলেন 3খানি মূল্যবান বই। প্রিয় বিষয়গুলিও আমাদের একই। অতএব গল্প উঠল জমে। তার আন্তরিক আতিথেয়তায় মনে হলো আমি বাবার সামনে বসে কথা বলছি। আবার অনেকবার প্রতিশ্রুতি দিয়ে বেরোলাম সেদিন। এই তো আমার সদ্য পেরিয়ে আসা জন্মদিনের দিন সকালে প্রথম ফোনটি করলেন এই প্রবীণ বেতার শ্রোতা। আমার জন্মদিনের উপহার রেখে দিয়েছিলেন তাও জানালেন। যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, শারীরিকভাবে কিছু না পারলেও অন্যান্য সাহায্য পাবে। শ্রী তড়িৎ ভট্টাচার্য যখন এই কথা বলেন তখন আমি দেখতে পাই শ্রদ্ধা, ভালোবাসা, প্রগাঢ় প্রশ্রয় দিয়ে তৈরি একখানি বাঁধন
যা তার সঙ্গে আমাকে মিলিয়েছে। আকাশবাণী আমাকে অনেক কিছু দিয়েছে। এসব মানুষগুলির মাধ্যমেই আমি যে প্রণাম জানাই আমার চিরতরে চলে যাওয়া বাবাকে। এই বাঁধন চিরন্তন, এই বাঁধন আমার অহংকার। আমাদের পারস্পরিক সম্পর্কের বাঁধন অটুট থাকুক। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, 41-1 দেশবন্ধু রোড, পশ্চিম আলমবাজার, কলকাতা 35।